कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम वासुदेवम हरे। हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ओम नमो भगवते वासुदेवाय। আজকে গীতা পড়বো, বুঝতেই পারছো সবাই। তো সেই জন্য আগেই প্রণাম করে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে পড়ব সাংখ্যযোগ থেকে একটা ছোট্ট শ্লোক। সেই শ্লোকটার উপরই কথা বলবো আর কি। শ্লোকটা হচ্ছে রাগ দেশ বিমুক্তস্তু বিষয়ানেন্দ্রিয়চরণ আত্মবশ্যৈর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। এর মানে হচ্ছে রাগ দেশ হিংসা এই সবের থেকে যে বিমুক্ত হয়েছে, অর্থাৎ যে ছেড়েছে, অর্থাৎ এই যে আমাদের যে ইন্দ্রিয়, সেইখানে সংযম হতে পারা, সংযম, নিজেকে সংযমের মধ্যে, সংযম চিত্ত বলে, সেই সংযম চিত্তে থাকতে পারা, আসতে পারা, এইটা যারা যদি হয়, এরকম যদি হয়, তাহলে বুঝবে তুমি ঈশ্বরের প্রসাদ পেয়েছ। এটাই হচ্ছে এই শ্লোকের মূল বক্তব্য। এইবার এইটাকে নিয়েই আমরা আমি কথা বলবো যে রাগ দেশ হিংসা, যেগুলো বারবার আমি বলি যে রাগ দেশ হিংসা করা উচিত নয় কখনোই। কিন্তু এই যে আমরা সাধারণ মনুষ্য জীব, সেই জীবের মধ্যে এগুলোকে কেন দিয়েছেন ভগবান, ঈশ্বর কেন দিয়ে রেখেছেন? এগুলো ঈশ্বরই তো দিয়ে রেখেছেন, আমরা তো নিজে বসাইনি এগুলো। উনি যিনি সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান, যার হাতেই সব এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স, বা তাকে কৃষ্ণ বলো, শিব বলো, যেই বলো, হর হর মহাদেব, শিবশম্ভু, বা মা দুর্গা বলো, আদি শক্তি বলো, যেই বলো, সেই যে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স, যে এই যে আমাদের মধ্যে, জীবের মধ্যে বিভিন্ন রকম যে ইন্দ্রিয়র দ্বারা যে কার্যকলাপগুলো আমরা করি, সেইগুলো যে দিয়ে রেখেছেন, তার মধ্যে যদি রাগ দেশ ঈর্ষা লোভ লালসা এইগুলো যদি আমরা ত্যাগ করে দিতে পারি, আমরা যদি ঈশ্বর মনা হই, তাহলে আমরা সেগুলো সংযম, ত্যাগ করা তো অনেক দূরস, ত্যাগ করার কথা এখন বলবোই না, সংযমে রাখা, অর্থাৎ একটা নির্দিষ্ট নির্দিষ্ট গতিতে রাখা, সেগুলোকে দেখা, সেগুলো যেন কখনো কোনো উদ্দেশ্যে না, সেইগুলো দ্বারা আমি চালিত হই। আমি মিন্স আমি যে ব্যক্তি চালিত হয়, এইটাই দেখতে হবে যে ইন্দ্রিয়র দ্বারা যেন কোনো ব্যক্তি চালিত না হয়। কিন্তু এই যে আজকের যে যুগ পড়েছে, মানে শেষ হয়ে এসছে বোঝা যায়। কারণ কি বলো তো, কলিযুগ তো আজ পড়েনি, যখন কৃষ্ণ চলে গেলেন তখন থেকেই সেই উদ্ধব গীতার কথা তোমরা সবাই জানো। তো সেই কৃষ্ণ যখন চলে গেলেন তখন থেকেই তো বা এলেন, কৃষ্ণ যখন এলেন তখন থেকেই দাপর, ত্রেতা, কলি। তো সেই আসার সঙ্গে সঙ্গেই, কৃষ্ণ আগে না রাম আগে ভুলে গেছি, কেন বিভিন্ন অবতার ধরেই তো তিনি এসেছেন। তো সেইখানে
সেটাই আর কি। তো তিনি আসছেন, অবতারের রূপ ধরে আসছেন। এখন যে একটা অবস্থা হয়েছে দেখো, আরো কত ভেঙে গেছে। এখন ওই একজন কেউ সামলাবার অবস্থায় নেই, যা অবস্থা হয়ে গেছে। একজন বলবে, আগে যেমন রাম ছিল, শুধু রাম বা কৃষ্ণ বা আরো কেউ, তারও পরের যে অবস্থা, যখন এই মানুষজন আরো আধুনিক হতে শিখেছে, আরো লেখাপড়া শিখেছে, আরো মানে নিজেদের ধ্বংস করতে শিখেছে, নিজেদের বদবুদ্ধি দ্বারা যে ধ্বংস করতে শিখেছে, তার জন্য তো এটা কি জন্য হয়েছে? এটা তো কলির জন্যই হয়েছে। ঘোর কলি বলে না, ঘোর কলি। তো কলি এসে গেছে। কলি এমন না যে আসেনি, আসবে, অমুক না, কলি এসে শেষ হতে চলছে। শেষে বলেই তো মানুষ মানুষকে খাচ্ছে। লিটারেলি হয়তো খাচ্ছে কি না তাও, লিটারেলি হয়তো কোথাও কোথাও মানুষকে মেরে মাংস বানিয়ে খাওয়া হচ্ছে, হয়তো কোথাও। তো সেটা হতে পারে। আর মেটাফরিক্যালি তো হচ্ছেই মানুষকে মেরে খাওয়া, সে তো তোমরাই দেখছো। হ্যাঁ, হাতে পাতে সব জায়গায় আমাদের মারা হচ্ছে। তো কেউ যারা এই যে রাজনীতি বলে একটা যে পথ, সেই পথটাতে এখন কি হচ্ছে? মেরেই খাচ্ছে, ওকে মেরে খাচ্ছে। আর হাতেও মারছে, পাতেও মারছে, এরকম। আর যারা আমাদের মতো সাধারণ, যারা রাজনীতির মধ্যে নেই, জড়িয়ে নেই, তারা কিছু পাতে মার খাচ্ছি, হাতে খাচ্ছি না, পাতে খাচ্ছি। অর্থাৎ এই যে ট্যাক্স দিয়ে এক গাদা ট্যাক্স, হ্যাঁ, কেন্দ্র সরকার একটা ট্যাক্স তো লাগাবেনি কেন্দ্র সরকার, ট্যাক্স সে একরকম ইয়ে করে দিচ্ছে। তো রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার তো জানোই, কোনো রাজ্যে পেট্রোলের এত দাম নেই, কোনো রাজ্যে সবজির এত দাম নেই, কোনো রাজ্যে এত দুরবস্থা নেই, কোনো রাজ্যে হয়ে গেছে বাংলা। আর এটা খুব স্বাভাবিক, এটাই তো আমাদের দেখার কথা। যে ভাই, একদিন সেই বাংলা, আজকে আমি একজনকে লিখলামও, যে একদিন সেই বাংলা কত মানে আমাদের সম্মানের, আমরা তো দেখিনি, আমরা থাকিনি তখন, যখন সম্মানের গর্বের ছিল, যখন রামকৃষ্ণদেব ছিলেন, যখন বিবেকানন্দ ছিলেন, যখন একসঙ্গে দেখো নবযুগ, রেনেসাঁ যাকে বলে, সেই ছিল একসঙ্গে সবাই, একটু আগে পরে একসঙ্গে সবাই, রামমোহন রায়, বিদ্যাসাগর, মধুসূদন, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ ঠাকুর, সিস্টার নিবেদিতা, ওদিকে ওদিকে আবার নেতাজি, ওদিকে আবার বিনয় বাদল দীনেশ, ওদিকে আবার ক্ষুদিরাম, ওদিকে আবার রাসবিহারী বসু, ওদিকে এত লোক একসঙ্গে ছিল। তেমন কি যুগ ছিল ভাবতে পারো? সেই তারই বাংলার আমরা মানে ধারা বয়ে নিয়ে চলেছে। কি অবস্থা আমাদের! হ্যাঁ, এখন ওই একটিতে ঠেকে গেছে, হিন্দু আর মুসলিম। তো যেভাবে করে দেওয়া হয়েছে, এবার শুধু বাংলায় না, বাংলার অবস্থা খারাপ, ভারতবর্ষে, এই ভারতবর্ষটাকেই পুরো এরকম করে দেওয়ার চেষ্টা অনেক দিন থেকেই চলেছে। ব্রিটিশ সেই সেই যুদ্ধ থেকেই শুরু হয়েছে, এবং পেরেওছে। তারা পেরেছে বলেই তো আমরা ভুল ভাবি। আমরা যেই কেউ একজন, ও খুব ভালো, একবার ছক্কা মারলো, তিনবার ছক্কা মারলো, আর এই খুব ভালো, খুব ভালো, যেই তার পরের বার ক্যাচ ধরতে পারলো না বা কিছু করতে পারলো না, ব্যাস তাকে আমরাই মেরে, ব্যাট দিয়ে মেরে একদম মাঠের বাইরে ফেলে দিলাম আর কি। তারপরে দমাদ্দম পা দিয়ে মেরে তাকে মেরেই ফেললাম, এইরকম অবস্থা আর কি, অবস্থাটা এরকম। তো সেই যে কথা, এইটাই বলা হচ্ছে। তো সেটা তো সত্যি একটা উত্থান ছিল, উঠে গেছিল, এখন তো নামবে। একবার উত্থান হবে তো একবার পতন হবে। আমি অনেক দিন আগে বলেছি, যদি আবারও বলছি, যে আমাদের ইসিজির যে চার্টটা দেখবে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ, ওই উঠে গেছে, ওই নেমে গেছে, আবার জিগ 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 জিগ, আবার উঠে গেছে, আবার নেমে গেছে, জিগ 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 জিগ। এবার যে সেখানে কারোর কি খারাপ, যাই হোক, ওগুলো তো দেখে বোঝা যায়, কিন্তু ওটা জিগজ্যাগ হয়, জিগজ্যাগ, ওটা হচ্ছে ইসিজির। তো আমাদের বুকের ভেতরে ওরকম ভাবে হচ্ছে তরঙ্গ, ওই তরঙ্গই সব জায়গায় ঘটছে, ওই তরঙ্গই তো উত্থান আর পতন, ওই তরঙ্গ। এই হচ্ছে উত্থান আর পতন। তো উত্থান যখন একবার ছিল, তো পতন তো হবে শিওর, আরও বাজে হবে। এই যে আমি আমি বললে কথাটা খুব লাগে, যে আমি বলেছি এরকম শোনায়, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে মানে মেন 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 জায়গাটা ধরার জন্য, যে এই যে বলি যে বাংলার আরও অবস্থা খারাপ হবে, বা এই ঝড় হবে, এই বৃষ্টি হবে, এই সুনামি হবে, এই ওই হবে, এই তাই হবে, কেন না? এখন অবস্থাটাই সেরকম চলছে। বাংলা একসময় প্রচণ্ড একদম টপে ছিল, একদম
সেই জায়গায় একদম পাতালে চলে যাবে বাংলা। বেচেও দিতে, দেখো গিয়ে বেচেই দিয়েছে কিনা কাউকে, যার জন্য কোনো ফয়সালা হয় না। দেখবে বাংলায় কোনো ফয়সালা নেই। এই যে ধরো উত্তরপ্রদেশে কি ছিল, উত্তরপ্রদেশকে আবার দেখো, এই ঠিক উল্টো উত্তরপ্রদেশকে দেখো। উত্তরপ্রদেশ কি ছিল, বাবারই আগে ইউপি বলতেই একটা লোকের মনে এক তো ঘেন্না ছিল, এক ভয় ছিল। ইউপি মানে চোর, গুন্ডা, বদমাস, খুনি, রেপিস্ট, অমুক তসুক এইসব ছিল ইউপি মানে। আর লোকে ভয়ও পেত, অশ্রদ্ধাও করতো। ইউপি থেকে তুমি খুব আমি জানি না, হয়তো নিশ্চয়ই কেউ না কেউ তো থাকবে, এরকম তো হতে পারে না ইউপিতে কেউ একজন নামী লোক নেই সেই ব্রিটিশ সময়ের আগে বা পরে, বা রাজা বা যাই হোক থেকে, তো নিশ্চয়ই কেউ ছিল, খুব ভালো ছিল নিশ্চয়ই, একটা সময় নিশ্চয়ই ভালো ছিল। তারপরে আমরা কি জেনেছি, আমরা যখন ছোট থেকে বড় হয়েছে, আমরা কি ইউপি খুব খারাপ, বিহার। কারণ না শিক্ষা নেই, শিক্ষার আলো ঢোকেনি। শিক্ষার আলো যেখানে না ঢুকেছে, জ্ঞানের আলো যেখানে, অথচ বিহার, বুদ্ধের স্থান, স্তম্ভ, অমুক তো সাঁচি স্তূপ, ওই সেই কত রকম কি, অথচ তাও বিহারে কেউ শিখলো না। বিহার অন্ধকারের আলোতে থেকে, অন্ধকারের ইয়েতে থেকে গেল, জ্ঞানের আলো বিহারে লাগলো না। কিন্তু আবার তার মধ্যে থেকেই দেখো, বিহার থেকে কিছু কিছু ছেলে মেয়ে বেরিয়ে আইপিএস আইএস হয়ে অমুক তসুক হয়ে গেল। ম্যাক্সিমাম এখন দেখবে বিহার থেকেই আইপিএস আইএস এরা বেরোচ্ছে। কারণ কারণ এক সময় ডুবেছিল, এখন বেরোচ্ছে, এখন ভালো হচ্ছে, এখন একদম চাকাচাক হয়ে যাবে, আরো ভালো হবে বিহারের, আরো ভালো হবে ইউপির। কারণ এটা কি না, অ্যালগোরিদিম। একবার এই ভালো ছিল, এবার এই পড়ে গেছিল, আবার যেই পড়ে গেছিল তার উঠতে 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 এখন ওই বিহার ইউপি ওই ওঠার ওই 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 রাস্তাটায় চলছে, ওঠার, আরো উঠবে, উঠে উঠে একদম চূড়ান্ত পর্যায়ে ভীষণ ভালো হয়ে যাবে। কারণ মানুষ হয়তো সত্য যুগের মতন হয়ে যাবে। এই করে তো সত্য যুগ কি আর ওরকমভাবে আসবে? এভাবেই আসবে, মানুষরা খুব ভালো হয়ে যাবে, চুরি চামারি থাকবে না, কোথাও কেউ কাউকে সন্দেহ করবে না, কেউ কাউকে ঈর্ষা করবে না। ঈর্ষা বাংলায় কি হয়েছে, বাংলার এত বাজে হয়েছে। ইভেন ধরো যারা বাঙালি মানে ওইভাবে হয়তো বিদেশে থাকে, তাদের মধ্যেও সেই বাঙালি যেখানে যেখানে আছে, সেখানে সেখানে কিছু কিছু বাজে বাজে প্রভাব পড়ছে। তার কারণ কি না, ওই ওই এই এত বাজে প্রভাব যে ওইখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই রাগ, এই দেশ, এই ঈর্ষা, এই লোভ আর তছনছ করে দিচ্ছে। তো যে একদিন ওই উপরে ছিল, সেই কথাই এখানে বলা হয় যে তুমি যদি এইগুলোকে সংযমে আনতে পারো, রাখতে পারো, সংযম চিত্তে যদি থাকতে পারো, তুমি যদি ঈশ্বরের উপর ভরসা করো, কারণ ঈশ্বর মনা, অর্থাৎ ঈশ্বরের দিকে তাকালেই তুমি কি হবে না, যেই তাকাবে অমনি তুমি এই যে ইন্দ্রিয়র বশবর্তী হয়ে থাকবে না। ইন্দ্রিয় বশবর্তী হয়ে থাকবে না। ইন্দ্রিয় বশবর্তী হয়ে থাকা মানে তো তোমরা এতদিনে জেনে গেছো যে ইন্দ্রিয় বশবর্তী থাকা মানে কি। তো এটা থাকবে না, ঠিক আছে? তো বাংলার এই অবস্থা আরো খারাপ হবে। মারামারি কাট এখনো তো শুরু হয়নি, আরো হবে, খারাপ হবে। যে দলই চলে আসুক এখন বাংলায়, বাংলাকে সামলানোর মতন অবস্থা আর আমার মনে হয় না আর কারো আছে। এবার সব যারা হরিনাম করছে তারা কোনোভাবে নিশ্চয়ই হরি তাদের রক্ষা করবেন, হয়তো বাংলা থেকে সরিয়েই নেবেন তাদেরকে, বা সরিয়ে নিয়েওছেন অনেক দিন, যারা অনেক লোক, বাংলার অনেক লোক চলে গেছে বাইরে, আমাদের ভারতের বাইরেও গেছে, আবার ভারতের মধ্যে মানে পশ্চিমবঙ্গের বাইরেও অনেকে। দেখো বিহারে আগে কি হতো, বিহার থেকে লোক এসে এখানে ইয়ে করতো, জব করতো, বা যেভাবেই হোক তারা তাদের পেট চালানোর জন্য কোথায় আসতো না, এই মহানগরীতে আসতো। কিন্তু এখন তোমরা শুনবে যে এখান থেকে হয়তো বিহারেও যদি শোনো যে পশ্চিমবঙ্গ থেকে কেউ বিহারে কাজ করতে যাচ্ছে,
বা ইউপিতে কাজ করে, ইউপিতে যাবেই। অযোধ্যা মন্দির হয়ে গেছে, প্রচুর লোক কাজ পাবে। তো ইউপিতে যাবে। ইউপি তো আর এইটুকুনি জায়গা না, বিশাল বড় জায়গা ইউপি, বিশাল বড়, বাংলার থেকে বড়ই। তো সেই জন্য ইউপি তো তোমার ভালো হচ্ছে, আরো ভালো হবে। এটা জগতের নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। যে গাছ একবার ফল প্রচুর ফল দেয়, সেই গাছ পরের বছর আর বেশি ফল দেয় না। আর যখন ফল দিল না, কেউ 1 বছর, কেউ 2 বছর পর আবার সে ভারী ফল দিল। এটা প্রকৃতির নিয়ম, তাই এরকম ঘটবে। আর তাই জন্য কি বলা হচ্ছে, যে এই যে সময়টা এসছো, তোমরা যদি নিজেদেরকে সৎ পথে রাখতে চাও, যদি ঈশ্বর মনা হও, যদি তোমাদের সংযম চিত্তকে ইয়েতে রাখতে পারো, সংযমের মধ্যে তোমাদের ওই ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় যেন তোমাকে বশ না করে, তুমি ইন্দ্রিয়কে যদি বশ করে রাখতে পারো, যেটাকে সংযম বলা হচ্ছে, সেই সংযমে যদি থাকতে পারো, আর সেটা হচ্ছে কি না, ঈশ্বরের কাছে ঈশ্বরের প্রসাদ স্বরূপ। এই যে ঈশ্বরের নাম করা, গুণকীর্তন করা, ঈশ্বর ছাড়া কেউ নেই, কেউ বাঁচাতে পারে না, কেউ মানে কারুর ভালো, মানে ভালো মিন্স কারুর সেই গতি, সৎ গতি হতে পারে না। এটা মহাসত্য, এর অন্যথা নেই, এর অন্যথা নেই। যারা এখনো এটা মানছে না, যারা এগুলো এখনো দেখছে না, তারা কি হচ্ছে না, তারা আরো নিম্ন জনিতে জন্মানোর জন্য, কারণ এইবার মানুষ জন্ম যাদের হয়ে গেল, যে জীবদের হয়ে গেল, যারা মনুষ্য জীবে এখনো রয়েছে, কিন্তু এখনো ঈশ্বরকে দেখার বা তাকে নিয়ে ভাবার বা তাকে নিয়ে কোনো রকম তাদের গুণগান করার বা ইয়ে করার ইচ্ছা নেই। এবার তাদের কর্ম যদি আবার সেই ক্ষেত্রে দেখা যায় যে কর্ম একটুও যদি ঠিক হয়, যে দান ধ্যান পুণ্য করা, যেগুলোকে বলে মানুষের জন্য, মানুষের ভাবনা, মানুষকে ভাবা, মানুষকে দেখা, জীবকে দেখা, অপরকে দেখা, যেগুলো আমরা ছোটোর থেকে বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় পড়ে এসেছি, তাকেই বলে ভালো মানুষ। যে নিজের কথা ভাবে না বসে বসে, যে কি কথা ভাবে, যে অন্যের কথা ভাবে। ও খেয়েছে তো, ওর শরীর খারাপ হয়েছিল, ওষুধটা খেলো তো, ওর শরীর খারাপ হয়েছিল, ওকে একবার গিয়ে দেখাসি, সরি ওকে একবার গিয়ে দেখে আসি। এই যে যার চিন্তা ভাবনা এবং মানুষের অপরের কর্মে নিজেকে সম্পূর্ণভাবে, এই যে এত যে আমাদের নেতাজি বলো, আমাদের রাসবিহারী বসু বলো, আমাদের আরও যারা, ভগৎ সিং বলো, আমাদের তিলক, কি যেন বালগঙ্গাধর তিলক বলো, এই যে বল্লভভাই প্যাটেল, সর্দার ভাই প্যাটেল, এই যে বহু, আরো বহু, যার নাম আমরা জানিও না, তারা যে দেশের ভালোর জন্য কি না দেশকে রক্ষা করার জন্য যেভাবে তারা বেরিয়ে পড়েছিলেন, কখনো নিজের কথা ভাবেননি যে আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, বা আমার অমুক কি হবে, ঘরের থেকে বেরিয়ে যাচ্ছি। কেউ হয়তো নতুন বিয়েও করেছিল, সেও বেরিয়ে গেছিল, তখন সে ভাবেনি যে আমার যে বিয়ে করেছি, বা কেউ হয়তো বিয়ে করে কারো হয়তো বউ অন্তঃসত্ত্বা, সেই অবস্থায় তারা বেরিয়ে পড়েছে দেশের জন্য, যে প্রাণ দিয়ে দিয়েছে। এই রকম মানুষকে হতে হবে। এবার সবসময় তো আর ওই যুদ্ধটা ওইভাবে হচ্ছে নাও হতে পারে, ওইভাবে হচ্ছেও নাও হতে পারে। তাই যেভাবে তুমি বুঝবে, যেভাবে তুমি শিখে এসেছো পরের জন্য করা, শিখে এসেছো বা শিখতে হবে, যদি তুমি নাও কারণ আজকালকার বাবা মারা তো শেখায় না যে যাও গিয়ে পরের জন্য করো। আজকাল ছোটোর থেকে শেখানো হয় ওকে টিফিন দিবি না, ও তুমি দেবে না একদম, তুমি নিজেরটা খাবে একদম, বাবু টিফিনের সময় আলাদা সরে যাবে, তুমি নিজেরটা খাবে, তুমি একদম ওকে দেবে। কেউ খাতা চাইলে ওকে কেন দিচ্ছিস রে, ওকে দিবি না, তোর হয়েছে সবাইকে দিয়ে দেওয়া, এই করা ওই করা, নিজেরটা দেখ, এই সেই, এই যে শিক্ষা বাবা মায়ের,
তাতে কি করে শিখবে কি করে, ওরা জানবে কি করে? যাদেরকে বলে বলে এটা নাক বলো, নাক বলো, মুখ বলো, মুখ বলো, কান বলো, কান বলো বলে এটা মা হয়, মা ডাকো, মা মা বাবা, এরম করে যাদের শেখানো হয়, তাদের যদি ওটা না শেখানো, তাদের যদি এবার শেখানো হয় দেবে না, দেবে না, করবে না, যাবে না, মিশবে না, তো তারা ওটাই শিখবে। এটা খুব স্বাভাবিক, তাই না? তো এইবার সেইটা কথা হচ্ছে যে এইটা বলা হচ্ছে। আবার ঈশ্বর মনা বলে, ঈশ্বর মনা বা অর্থাৎ ঈশ্বরের দিকে প্রাণ, ঈশ্বরের দিকে মন, তার মানে এইটা একটা আমার আজকে এই সকালে একটা একটা একজনের সঙ্গে ক্লাস করাতে গিয়ে একটা কথা এসছে মাথায়, যে ঈশ্বর মানা মানে সেই মেয়েটি বলছে, মহিলাটি বলছে যে আমি তো খুব পুজো করি, আমার ঘরে গোপাল আছে, আমার তো সব সময় গোপাল ছাড়া অমুক নেই, বা হোয়াট সে বলছে। বা অনেকেই আছেন এরকম, আমি ওনার এক্সাম্পল দিচ্ছি, বাট দেয়ার আর মেনি টাইপ অফ পিপল হু মানে যারা এরকম কি বলবো, হু প্রিটেন্ড, আমি এটাই বলবো যে এটা প্রিটেন্ড করে, যে তারা ভাবে যে আমি যদি, দে থিঙ্ক দ্যাট ইফ দে অলওয়েজ talk about God or goddess or everything, ভক্তি গীতি, ভক্তি অমুক, ভক্তি বই পড়া, গীতা পড়া, অমুক নিয়ে কথা বললেই বোধহয় ভালো থাকবো না। কাজ করতে হবে বাবু, তোমাকে কাজ করতে হবে। তোমাকে গোপাল নিয়ে থাকতে গেলে, গোপাল নিয়ে বসে আছো, হয়তো তোমার পাশের বাড়ির দেখো খুব অসুখ করেছে বাচ্চা ছেলেটার, বা বই নেই, বারবার একই কথা বলছি, বই নেই, বা খুব গান শেখার ইচ্ছা, বাবা মা শিখতে দিচ্ছে না, কারণ কি বাবা মার হারমোনিয়াম কিনে দেবার পয়সা নেই, বা গিটার কিনে দেবার পয়সা নেই, বা অবস্থা নেই। তুমি ওই গোপালকে ছেড়ে দিয়ে যদি ওকে একটা গিটার কিনে দাও, তুমি ওই গোপালের ভোগ বন্ধ করে যদি, ওই গোপালের ভোগে তো স্বাভাবিক, গোপালকে ভোগ দিচ্ছ, রোজগার অমুক, তো একটা গিটারে একদম খুব মিনিমাম একটা 15-20 হাজার টাকার একটা মোটামুটি গিটার হবে, আজকাল যারা শেখে এই করে, কিনে দাও দেখি, তাহলে বুঝবো তুমি গোপালকে ভালোবাসো। তুমি যদি পাশের বাড়ির পাশের বাড়ির হোক বা যেখানে হোক, আমি রাস্তার কথা অতটা বলি না, তার কারণ আমি তোমাদের অনেক আগেই বলেছি যে রাস্তায় যারা, ফুটপাতে যারা থাকে, তাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বা যে গভর্নমেন্টই হোক, সেই গভর্নমেন্ট, সেটা বিদেশের কোনো গভর্নমেন্ট হোক বা আমাদের দেশের গভর্নমেন্ট হোক, সেই গভর্নমেন্টের দায়িত্ব তাদেরকে খাইয়ে পরিয়ে মাথা ছাদ দিয়ে রাখা। সেটা সাধারণ মানুষের থেকে তুমি ট্যাক্সও নেবে, আবার সাধারণ মানুষও তাদের খাবে, সেটা আমি খাওয়াচ্ছি, সেটা আলাদা কথা। যে আমার মনে হচ্ছে আরে একটু বেচারা জল চাইছে, একটু জল তো দিতে পারি আমি ওকে, সেটার জন্য আমি ওটা বলবো না, কিন্তু অল ওভার যদি দেখতে যাও, অল ওভারের ক্ষেত্রে আমি বলবো, আমি ওই জন্য ওদের কথা ভাবি না। আমি কাদের কথা ভাবি না? যারা বলতে লজ্জা পায়, যারা চাইতে, ওরা তো গিয়ে সেই স্টেশনে দেখবে ছেলে কাকে নিয়ে দাও না, দাও না, দাও না, বিরক্ত করে মারে, বা অন্যরাও যারা চাইছে, তারা চাইছে, না চাই হয়তো, এই যে তোমাদের যারা খুব কি বলবো, এই ধরো যারা গাড়ি মুচ্ছে, গাড়ি ঠিক করছে, ওই ঠিক করছে, তাই তারাও হয়তো চাইতে পারছে না, কিছু কিছু ক্ষেত্রে চাইতে পারছে না। আমি বলছি যারা চাইতে পারছে না তাদের দিকে দেখো, ওই ফুটপাতে যারা শুয়েছে তাদের জন্য গভর্নমেন্ট দেখবে। গভর্নমেন্টের দায়িত্ব ভাই, ওটা তোমার দায়িত্ব নয়, ওটা ওর দায়িত্ব। হ্যাঁ, তুমি ওদের জন্য কিছু করতে চাইলে গভর্নমেন্টকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে চিঠি লেখো, কেন আমার দেশের লোক এইভাবে শুয়ে থাকবে, ইমিডিয়েট। এবং রীতিমতো আমার আবার ঠান্ডা লাগছে, কারণ আমার গলায় ব্যথা করছে, ঢোক গিলতে পারছি না, আবার ঠান্ডা লাগছে, এই যে গরম প্লাস ঠান্ডা, এটা লেগে আবার একটা গায়ে ব্যথা করছে, এসব হচ্ছে, আবার জন্মন না আসে, যাই হোক, পায়ে ঠান্ডা লাগছে, চটি বার করতে হবে, এসব। তো গভর্নমেন্টের কাজ হচ্ছে যে সে দেখাশোনা করবে, সে ওইটা তোমার দায়িত্ব না। কিন্তু যারা চাইতে পারে না, যারা চাইতে পারে না, এরকম লোক বহু আছে,
কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না, তার মান সম্মানে বাজছে যে এখনই লোকে নিন্দে করবে, এখনই লোকে বাজে বলবে, এখনই লোকে না জানি ঢিঁড়োটা পিটিয়ে দেবে, এমা কেউ নেই, এমা তুচ্ছতাচ্ছিল্য করবে, ওই অপমানটা সহ্য করার খুব কঠিন হয়ে যায়। খেতে পাবো না, নিজে একা ফ্যান ভাত খেয়ে থাকবো, শাক ভাত খেয়ে থাকবো, বাবা লোকের ওই এমা খেতে পাচ্ছে না, লোকে তো ওরমভাবে বলবে না, এবং ভদ্র না সবাই অমনিভাবে বলবে না, কিন্তু ওই যে না মেশা, ওই যে না তাকানো, ওই যে একটা হাবভাব নিয়ে পাশে ঘটমট করে চলে যাওয়া, এগুলোই তো অভদ্র ব্যবহার, অশালীনতা, এগুলোই তো ইন্দ্রিয়র দ্বারা কাজ, আর সেই কাজগুলোই করতে বারণ করা হচ্ছে গীতাতে, যে তুমি ওরকম ব্যবহার করো না, তোমার এই যে খারাপ ব্যবহার অন্যের প্রতি, যেটা আমি বলেছিলাম যে আমাদের এখানে এক ভদ্রমহিলার ক্যান্সার, মারাত্মক অবস্থা তার, এখনো আছেন তিনি। হ্যাঁ, আবার বেশি খোঁজ নিলে আবার জানো তোমরা আজকাল বেশি খোঁজ নিলে আবার ভাববে যে আমার কোনো ধান্দা ইয়ে আছে বোধহয়, তো সেই জন্য অত খোঁজ নিই না, কিন্তু মাঝে মাঝে খোঁজ নিই, এখন ঠিকঠাক আছেন না, ভালো না থাকলে বরং খবর পেতাম যেহেতু কাছেই। তো এ হচ্ছে আবার এদিকে ওই অবস্থা ওনার, আর এদিকে এত গান বাজনা, ওই তো হ্যাঁ হ্যাঁ, এখানে যদি অনেক লোক থাকতো তাহলে আলাদা কথা, কয়েকটা মাত্র লোক, সেখানে একজনের এরকম শরীর খারাপ, সেটা এইটা করা তো খুব অন্যায় বলে আমি মনে করি, আমার কাছে এটা ভাই খুব অন্যায়। বলছি তো, তার মানে কি সারা দুনিয়া ওই একটি ব্যক্তির জন্য, বা হসপিটালে যারা কত এই সময় দুর্গাপুজোর সময় হসপিটালে লোক কি সাংঘাতিক ব্যথা যন্ত্রণা হয়তো কাতরাচ্ছে, কিন্তু তা বলে পুজোটা কি এই হবে না? আমার মতে কি বলে বলো তো, যেখানে থাকো হসপিটালের জন্য একটা, যে হসপিটালে যারা আছেন তাদেরকে অজস্র এই ইয়েতে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমরা আমাদের পুজোর প্রোগ্রাম শুরু করছি, উদ্বোধন করছি, এই করছি, মায়ের কাছে প্রার্থনা করছি, এ মা ওই যেন তাদেরকে সুস্থ রাখো, সুস্থ করে তাদেরকে বাইরে বার করে নিয়ে আসো, বা যে শিশুটার 14 কোটি টাকার কিছু ওষুধ লাগছে, বা ব্লাড লাগছে, বা ওই করছে, যে মা কাঁদছে তাদেরকে ভালো করে দাও তুমি, যেন কোনো মানুষের চোখে এরমভাবে মানে কষ্ট দিও না, বেশি কষ্ট পেতে দিও না। তুমিও তা জানে যে জানো, জেনে রাখো যে কষ্ট তো পাবেই, কেন ওই যে বলেছিলাম না, এটা হচ্ছে পূর্ব জন্মের, তোমার ওই যে জনিতে জনিতে জন্মে এসছো, 84 লক্ষ জনি দিয়ে যে পার করে এসছো, কত অন্যায় করেছি আমি জানি না, কার মেরে খেয়েছি, কাকে মেরেছি না কাকে কি করেছি আমি জানি না, এই জন্মে ভুগছি, এই জন্য এই জন্মে ভুগছি, নাহলে এই যে ধরো আমি আমার কথাই বলবো, ভাই এত সুন্দর ঘর বাড়ি, মানে এলাই কাণ্ড, সেই এলাই কাণ্ড থেকে একদম পিলাহি কাণ্ড হয়ে গেছে, পিলে চমকে যায়, কিছু হবে কি আগেই মনে, বাবারে ডাক্তার কত টাকা, বাবারে এরকম মনে পিলে চমকে যায়, এলাহি থেকে পিলে চমকে যায়, পিলাহি হয়ে যায়। তো নিশ্চয়ই আগের জন্মে কিছু, নাহলে এই জন্মে তো করি, এই জন্মে সময়ই হলো না তো কিছু করার, এই জন্মে যে তুমি বলবে নিশ্চয়ই এই জন্মেই করেছো, না এই জন্মে তো, এই জন্মটা তো আমি তো জানি, স্কুলে পড়াশোনা করলাম, এই করলাম, বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর থেকে এটা আজ এটা কাল সেটা, কাল সেটা কাল সেটা, পড়াশোনাও করছি সেই লড়াই, অমুকও করছি সেই লড়াই, সে লুকিয়ে পালিয়ে অমুক করে তসুক করে কি না, জেনে ফেললে ওই করে দেবে, জেনে ফেললে মেরে ফেলবে, শুধু মেরে ফেলার একটা মানে ইয়ে, মানে ছোটবেলায় তো অতটা জানতাম না যে মেরে ফেলবে, কিন্তু একটা মানে ধাওয়া করছে, যে সেই যে একটা ইয়ে, লুকিয়ে পালিয়ে এই কাজটা বলবো না, ওখানে প্রাইজ পাচ্ছি কাউকে বলছি না, বাড়ির যারা করে এইসব বলছি না, লুকিয়ে যাচ্ছে, ওখানে ভর্তি হচ্ছি বলছি না, ওই সুচিতা মিত্র হ্যাঁ ওনাদের সঙ্গে সান্নিধ্য পাচ্ছি বলছি না, কি না বাবারে নজর দিয়ে দেবে আর সব ধ্বংস হয়ে যাবে, তাও তো বলে দিতাম, তাও তো বলে দিয়ে দিই তো আমার আরো খারাপ হয়েছে, এই দেখো না বাড়ি নিয়েই বলেছি করবো, তা একদম সবার একদম ইয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই আবার ওই কথাতে চলে যাচ্ছি, কথাটা বোঝানোর জন্য বলছি, কারণ আমার থেকে ভালো উদাহরণ তার নেয়, উপাদান তো সব আমাকে দিয়ে রেখেছে, বলো তুমি, তোমাকে অনেক উপাদান দিয়েছি, আর অন্যদিকে তাকিও না, ওই আর কি, এই যে মহারাজ মহারাজ গলায় মালা পরে আমাকে বলছে বলো বলো, তোমাকে দিয়ে রেখেছি, আর অন্যদিকে তাকাতে হবে না, তোমাকে যা দিয়ে রেখেছি আর অন্যদিকে কি তাকাবে, তোমাকে যা করে দিয়ে রেখেছি আমি, হ্যাঁ এদিক তাকাতে পারবে না, ওদিক তাকাতে পারবে না, এদিক তাকাতে পারবে না, ওদিকে যেতে পারবে না, এরকম অবস্থায় রেখে দিয়েছে, তুমি আর অন্যের কথা কি বলে, নিজের কথাই বলো, তাই আমি বলি আমার কথা, বুঝলে, ভালোই আর কি। তা সে হচ্ছে ওই যে
যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে, এটাও উনি আমাদের মাল্যধারী ভদ্রলোক বলে গেছেন আর কি। তা এবার কথা হচ্ছে যে কখনো ওই ইন্দ্রিয়র বশবর্তী, ওই ইন্দ্রিয় যেন তোমাকে বশ করতে না পারে, যেন তোমাকে না চালিত করতে পারে, সেইটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। আবার ঈশ্বর মানা মানে এটাই নয় যে আমি খুব ঈশ্বরের গান শুনি, জানো তো আমি তো কি ঠাকুর করবো, আর কি পুজো, আর কি পুজো না, তোমার সাধারণ কাজ করো। যে তুমি যে যে তুমি যে বয়সের, তোমার যা বয়স, তোমার যদি আজকে ধরে নাও 25 বছর হয়, তাহলে তোমার পড়াশোনার যদি সবে শেষ হয়েছে, তুমি চাকরি বাকরির চেষ্টা করো, কি করে করবে, না কোথাও বসে থাকবে না, চেষ্টা সব সময় চালিয়ে যাবে। এইটা হবে না, হবে না, তো দেখি তো কেমন না হয়, এইভাবে চেষ্টা চালিয়ে, আমার তো হচ্ছে না, আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো শিখিনি, সব নেই। এই পৃথিবীতে তুমি এসছো, তুমিই রাজা, তুমি রাজা, কিছু না কিছু তুমি চেষ্টা করলে পারবেই পারবে, শুরু করে দাও। আর ওই পরীক্ষা দিয়ে আর পশ্চিমবঙ্গে ওরকম চাকরি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, এখন নাই। ওই আর কোনো অন্য দল আসুক বা এই দল থাকুক বা আর কি হোক, আর কি ঘটনা, পশ্চিমবঙ্গে চাকরি পাওয়ার খুব অবস্থা খারাপ। হলেও সে ভালো দিকে যাবে না, হলেও আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি তোমাদের, মিলিয়ে নিও, তারপর আমাকে গাল দিও, মারতে তো পারবে না, গাল দিতে পারবে, গাল দিও। তা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎবাণী, পশ্চিমবঙ্গে যদি সরকার চেঞ্জ হয়, অন্য সরকার আসে, তাহলেও পশ্চিমবঙ্গের অবস্থাকে, যেখানে হাত দিতে যাবে দেখবে কাদা, এত কাদা গন্ধ বেরিয়ে আসবে, যেখানে হাত দিতে যাবে যা হয়ে রয়েছে। আর যদি এ থেকে গেল, তাহলে তো ধরে নাও যে কি যে হবে সেই ঈশ্বরের উপর, সেটাও আমি সেই ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না, বা এখানে বলতেও পারবো না কি হবে। 71 শুনেছি যা, বা ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলন যা শুনেছি, বা এরকমও কিছু হতে পারে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। আর যদি চলে যায় তারপরেও কিচ্ছু হবার নয়। তাই জন্য নিজের স্কিলকে বাড়ানোর চেষ্টা করো, আর নিজের কাজটা করো। ওই যে যে কথাটা বলছিলাম, যে তোমার 25 বছর বয়স বা 30 বছর বয়স বা 32 বছর বয়স বা 35 বছর, আর তুমি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছ, শুধুই মন্দিরে ঘুরে বেড়াচ্ছ, আর কিছু করছো না, সেইটা করো না। আর কিছু নাও, সিনেমা দেখো, ভালো ভালো সিনেমা দেখো, ভালো ভালো যেটাতে ইন্সপায়ারিং, যেমন আমি কালকে সেনা সেনা দেখলাম, আমার খুব সদোষ হয়, সেনা নয়, সেনা, সেনা দেখলাম, এসিএনএ, সেনা, সেনা দেখলাম, ওরে বাপরে, মানে এত টেনশন, আমার মনে হচ্ছে প্রেশার আরো হাই হয়ে গেছে। লাস্টে কি করলাম, পজ করে প্রথমে তো এদিক ওদিক তাকিয়ে একটু জল টল খেলাম, হচ্ছে না, আবার এদিকে দেখতেও হবে, মানে এমন তো নয় যে দেখবো না, ওটা তো হবেই না। এবার আবার দেখতে শুরু করেছি, আবার কিছুক্ষণ পর ওইখান থেকে বেরিয়ে অন্য ঘরে সারা ঘর ঘুরে জল টল খেয়ে গিয়ে আবার বসেছি, আবার বসেছি দেখতে, মানে এমন জিনিস বানিয়েছে, হ্যাঁ মানে গল্পটাকে এমনভাবে বানিয়েছে, এক্সিকিউশন এত সুন্দর, সব ভালো, আমার তো খুব ভালো লাগে ওইসব। আর সেনা মানে বুঝতেই পারছো, ইন্ডিয়ান আর্মির গল্প, আহা হা। হ্যাঁ, এবার যারা আরও ভালো বোঝে সিনেমার অমুক তসুক, যারা, তাদের কাছে ভালো নাও লাগতে পারবে, বলবে না গল্পটা লুজ আছে, না অমুক দেখিয়েছে, না তমুক দেখিয়েছে, হ্যাঁ আছে বেশ কিছু জায়গায়, কিছু কিছু জায়গা আছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমার ওরকম বেশ একটা ইন্সপায়ারিং লাগে, যে একদম কিছুতেই ও ভেঙে পড়ছে না, মেরে পাট করে দিয়েছে, ও মানে মরেই গেছে, বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে, তাও ও ছিটকে পড়ে গিয়ে কোথাও, মানে ঈশ্বরই ওকে যেন বাঁচিয়ে দিচ্ছে, পাথরের পাশে কোথাও পড়ে গেছে, দিয়ে তারপরে আবার উঠছে, এই হচ্ছে সেই হচ্ছে, আবার ভাবছে মরে গেছে। এরকম অনেক অনেক এই যে যারা হতাশায় ভোগো না, যারা খুব হতাশা, বলো যে হতাশা মানে কি, তোমরা ভাবো যে কি করব, আমি তো পারি না, আমি তো ল্যাবা, আমি তো কালা, আমি তো খোঁড়া, আমি তো আমার হচ্ছে, আমি তো উঠতে পারি না, আমি আরে যাও গিয়ে ভর্তি হয়ে যাও ইন্ডিয়ান আর্মিতে, 2টা ঘা খাবে না একদম, সব সিধা হয়ে যাবে, সব রোগ পালাবে ইন্ডিয়ান আর্মিতে, দেখেছো আমাদের মতো ভোগে।
আমাদের মতো আজ গ্যাস হয়ে গেল, কাল ওই হয়ে গেল, কালকে অমুক ব্যথা করছে, কাল আর সাইটিকা পেন, কাল ওই টিকা পেন, কাল সেই টিকা পেন। দেখেছো ইন্ডিয়ান আর্মিদের? দ্য ফ্রিল্যান্সার দেখো, সেনা দেখো, বা তাণ্ডব দেখো, তাণ্ডব 1-2 দুটো বেরিয়েছে, এগুলো দেখো। নাহলে ডেয়ার ডেভিল দেখো, যারা ইংলিশ ভালোবাসো ডেয়ার ডেভিল দেখো, দেখো জেসন বর্ন দেখো, আর কি আছে এইসব দেখো। একদম বাপরে, রক্ত একদম গরম হয়। তো আমার তো হাই প্রেশার, তাই প্রেশার আরও বেড়ে যাচ্ছে। তোমাদের যাদের লো প্রেশার, তার প্রেশার ঠিক হয়ে যাবে ওইসব দেখলে। কিন্তু তোমাকে তো ওইটা ভালোবাসতে হবে, ওটা তো ইন্সপায়ারটাও নিতে পারতে হবে। এই যে এইখানেও আরেকটা কথা, ভালোবাসা এই যে প্রসাদ, এই যে বলছি ঈশ্বরের প্রসাদ সম। তুমি যদি জানো যে তুমি ইন্দ্রিয়কে সংযম করে চলতে পারো, তাহলে জানবে সেটা ঈশ্বরের কাছে ঈশ্বরের প্রসাদের মতন। তো সেই জায়গাটাও তো দাঁড় করাতে হবে, তবে তো তুমি ঈশ্বর তোমাকে প্রসাদটা দেবে, আর তুমি বুঝবে যে হ্যাঁ ওটা আমার প্রসাদ। ভাই, আমি মানুষ হয়ে জন্মেছি, আমি এখন ঈশ্বরের কথা বলছি, এই যে বলতে পারছি, এটাই তার জন্যই তাকে অনেক 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 কোটি 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 ধন্যবাদ। কোনো মৌখিক না, একদম ভেতর অন্তর থেকে বলছি ধন্যবাদ যে আমি তোমার স্মরণ, মানে তোমার কথা বলতে পারছি, শুধু কথা, ঈশ্বর এই কথাটা বলতে পারছি, এটার জন্যই ধন্যবাদ। আমি যে শ্রীকৃষ্ণ, আমি যে এটা উচ্চারণ করতে পারছি, তার জন্যই তোমায় ধন্যবাদ। আমি যে তোমার গান করতে পারছি, আমি যে প্রত্যেকটা গানে তোমাকে খুঁজে নিচ্ছি, এ তোমার দয়া, তোমার কৃপা প্রভু। এই তোমার কৃপা ছাড়া এরকম হয় না। গান তো বহু লোক গাইছে, গান গেয়ে তারা বাড়ি গাড়ি করে নিচ্ছে, আরও চাই এর দুনিয়ায় ঢুকে গেছে, মায়ার চক্রবুহে ঢুকে গেছে, তারা গান তো গাইছে প্রভু। ও তোমার শুধু ইয়ে গান কেন, এই যে তোমার কি বলে ওগুলোকে, তোমার জাগরণ জাগরণ কি জাগৃতি না জাগরণ যে হয়, হ্যাঁ ঈশ্বরের মন্দিরে যে জাগৃতি জাগরণ হয়, সেখানেও কাদা জল বেনো জল ঢুকে গেছে। কিন্তু আমি তো প্রভু কৃপা, তোমার কৃপা পেয়েছি প্রভু। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব ও জড়া চরণ ধরিতে, চরণ ধরিতে দাও, ব্যাস চরণ ধরিতে দিও গো আমারে। এই গান অনেকে গাইছে, আমার গানের, আমার তো বললাম গলা ব্যথা হ্যান ত্যান, ওইসব ছাড়ো, গলা ছাড়ো, কিন্তু ভাব। রবীন্দ্রনাথ বলেছিলেন, বলে গেছিলেন, যার যিনি তার যে মানে বিশেষ যে ছাত্র ছাত্রী, তার মধ্যে পড়েন আমাদের সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, গোরা সর্বাধিকারী। এরা কি এরা, এদের মুখে আমরা শুনেছি ভাব ভাব ইয়ে করো, ওই খাতা বই নিয়ে দেখে দেখে এই গান করলে খুব তুমি, লোকে তো হাততালি দেবে, কিন্তু তোমার কিছুই হবে না। ভাবানো, ভাব। রবীন্দ্রনাথের গান মানে ভাব। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। জীবন ও মরণ ইয়ে সুখে দুঃখে ভরিয়ে তুলব, বক্ষে ধরিব জড়ায়ে। এই যে গান, তো সেই রকম যে উনি বলছেন এই যে প্রসাদ, প্রসাদ কোথায় না, এই যে আমি তোমার নাম করতে পারছি, কিন্তু এটাই যদি আমার ফলস হয়ে যায়, ফেক হয়ে যায়, নিজের কাছে নিজের কাছে ফলস হয়ে যায়। আমি যদি মনে করি ও আচ্ছা আমাকে বলতে হবে, গীতা পড়তে হবে, আর সারাদিন মস্তি করো, সারাদিন কি গীতা কি কৃষ্ণ, আমি নিজে মানে মস্তি তো আমি করছি, কিন্তু মানে তখন আর ঈশ্বর, তখন আর চুরি ভাবনা, কার থেকে চুরি করব বা হিংসা করছি, চুরি তো আমরা করতে পারবো না, যাই হোক চুরিটা বলা বৃথা, মশা কামড়াচ্ছে মনে হয়।
চুটিটা বলা বৃথা, কিন্তু হচ্ছে যে আমরা কি করতে পারি না, ঈর্ষা বা লোভ, এই কার্যগুলো আমি সারাদিন করে গেলে সন্ধ্যেবেলায় এসে বসলে তো ভণ্ডামি হবে। সেই ভণ্ডামি আমি করব, ও কি দেখতে পাবে না? ও ছেড়ে দেবে? এই যে মালা পরা ভদ্রলোক কি ছেড়ে দেবেন আমাকে? তুমিও ভণ্ডামি করলে আমার সঙ্গে, আমিও একটু তোমার সঙ্গে ভণ্ডামি করি দিদি ভাই, ম্যাডাম, আমিও একটু ভণ্ডামি করে দেখাই, বলবে আমাকে, তোমাদেরও বলে। এবার তোমরা শুনতে পাও কি পাও না, কে কি পায় আমি জানি না, আমি সেটাই জানানোর জন্য বলছি। বাবু, মশা ঘুরছে দেখছো? মশাগুলোর কি ব্যবস্থা করবে কে জানে। হ্যাঁ, যে আমি সবসময় ঈশ্বরের নাম, বাবারে ঈশ্বর ছাড়া, না না, দরকার নেই, দরকার নেই। তুমি রান্না করার সময় মন দিয়ে রান্না করো। তুমি বাইরে যখন দোকান, তুমি ধরে নাও তোমার গ্রসারি শপ আছে, ধরে নাও তোমার চায়ের দোকান আছে, ধরে নাও তোমার গার্মেন্টস শপ আছে, ধরে নাও তোমার মাকে তোমার কোথাও চপের দোকান আছে, সেখানে হেল্প করতে হয়, যে দেখবে এগুলো, যেভাবে নেবে বা অন্য কাউকে হেল্প করতে হয়, সেইখানে গিয়ে তুমি মাকে হেল্প করো, বাবাকে হেল্প করো, বা দোকানে বসো, বা তোমার এই যে মন দিয়ে দোকানটা করো, কাস্টমার যেন দুঃখ না পায়, কাস্টমার যেন ঠিক মতো না আসে, সবার সঙ্গে ভালো ব্যবহার করো, এইটা তোমার কাজ। তোমার ওই মন্দিরে মন্দিরে, আমি তো খুব মন্দিরে, দরকার নেই। ভগবান কোনো মন্দির বানিয়ে দেননি, মন্দির তুমি বানিয়েছো, তুমি নিয়ম কানুনগুলো করেছো। এই জল 3 বার দিতে হয়, ওই জল 4 বার দিতে হয়, এই বেলপাতাটা এমনি করে ধরতে হয়, ডান হাতে ধরতে হয়, বাঁ হাতে ধরতে হয়, 4 বার মারতে হয়, 5 বার ছিটাতে হয়, এগুলো তুমি করেছো বাবু। কোনো ভেতরের অন্তর আত্মা এগুলো নিয়মগুলো করতে পারে না, সে করেনি। প্রকৃতি এই নিয়ম করেনি, প্রকৃতির মতন নিয়ম আছে তার। তুমি যদি একটাও মিথ্যে বলো, তুমি যদি একটাও মিথ্যে কাজ করো, তুমি যদি একটাও ভণ্ডামি করো, তুমি যদি ঈর্ষা করো, ঈর্ষার মতন খারাপ রোগ আর নেই। আমি বারবার কেন বলছি, এই ঈর্ষার জায়গাটায়, কারণ এই পৃথিবী যে এই আমাদের যে সব কিছু যে খারাপ হয়ে আসছে, সব কিছু যে খারাপ হয়ে আসছে, তার মূলে হচ্ছে ঈর্ষা। সত্যজিৎ রায়কে তার নিজের আত্মীয়রা প্রচণ্ড ঈর্ষা করেন। তারা জানি না যে সত্যজিৎ রায়ের আসল আসল যে কোর, যে কেন ওই গল্পটা ওইভাবে তৈরি। সত্যজিৎ রায় এমনি তেমনি লোক তেজি ছিলেন না। প্রভাত রায় আর সত্যজিৎ রায় এক নয়, এইটা বোঝার মতন ক্ষমতা রাখতে হবে। ওই আগেকার দিনের ওই আমাদের ছোটবেলায় যে সিনেমাগুলো হতো না, আমাদের ছোটবেলায়, উত্তম কুমার তো আরও একটু আগে, আমাদের ছোটবেলায় যে সিনেমাগুলো হতো, তৈরি হতো, নতুন নতুন ছাড়া, গরম গরম বেজে ছাড়া হতো যে সিনেমাগুলো, ওই কী যেন প্রসেনজিৎ আর ঋতুপর্ণা, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা, সেই প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমাগুলো যারা করেছে, যে সব পরিচালক অমুক তসুক এরা করেছে, তাদের সঙ্গে সত্যজিৎ রায়ের কোনো মিল নেই। সত্যজিৎ রায় ভগবান। এই যে সত্যজিৎ রায়, একে চিনে গেছিল, একে বুঝতে পেরে গেছিল, এই লোকটার সঙ্গে সত্যজিৎ রায় আতাত ছিল। রবীন্দ্রনাথের এই লোকটার সঙ্গে আতাত ছিল, যেমন অর্জুনের সঙ্গে ছিল। ওই অর্জুনই সত্যজিৎ রায়ের মধ্যে, ওই রবীন্দ্রনাথ, ওই নেতাজির মধ্যেই অর্জুন। তাই তাদের সঙ্গে আতাত ছিল, এই লোকটার সঙ্গে আতাত ছিল সত্যজিৎ রায়। তাই তো সেই জিনিস বেরিয়ে গেছে একটা গল্পে। কেন সামান্য ফেলুদা, একটা স্টুডেন্টদের গল্প, বাচ্চাদের গল্প, স্টুডেন্ট না, বাচ্চাদের গল্প, ফেলুদা, সেখানে কেন তো সেকে 15-16 বছর বড় জোর ওকে 18-19 বছর করা হলো? কেন কেন জটায়ু লোকটার ওরকম, জটায়ু লোকটা এদিকে বিশাল রহস্য রোমাঞ্চের গল্প লেখে, এদিকে ভীতু, তার মানে তার সে ভাঁড় নয়। কিন্তু আজকের ফেলুদা দেখো তাকে ভাঁড় সাজিয়ে দিচ্ছে, কারণ সত্যজিৎ রায়কে যাতে লোকে না বুঝতে পারে। এই ষড়যন্ত্র যারা করছে,
নেতাজির পিছনে যে ষড়যন্ত্র হয়েছে, সত্যজিৎ রায়ের পিছনে আজও যে ষড়যন্ত্র করছে, বড় বড় নামে তোমরা চেনো তাদের, বাবারে বিশাল বড় পরিচালক, তারা ষড়যন্ত্র করে সত্যজিৎ রায়ের কি করছে না, একদল মানুষ, সবাই তো আর সত্যজিৎ রায়কে দেখে না, যারা দেখে তাদের মধ্যে যেন ভুল বোঝে, যার জন্য সত্যজিৎ রায় সেই গল্পকে নিয়ে যথেচ্ছাচার করছে। বলার নেই, লোকটা নেই, তারই আত্মীয় করছে, কে বলবে? তোমরা কি ভাবো আমি শুধু আমার আত্মীয়ের কথা বলি? না, তোমারও আত্মীয় ওরকম, সত্যজিৎ রায়ের আত্মীয় সেরকম, নেতাজির আত্মীয় সেরকম, রাসবিহারীর আত্মীয় রাসবিহারীকে ধরিয়ে দিয়ে গেছে, বাঘা যতীনের আত্মীয় বাঘা যতীনকে ধরিয়ে দিয়ে গেছে। এই আত্মীয়, দরকার নেই ওই আত্মীয়র, পরমাত্মার সঙ্গে যোগ করে নাও। এই পরমাত্মার সঙ্গে পরমাত্মীয়তা করো, তাহলে ওই ছোটখাটো আত্মীয়রা আর কিছু করতে, ওরা আত্মীয় নয়, ওরা আত্মীয় নামে থাকে তোমার চারপাশে ওই সৈন্যদের মতন, বুঝেছো? তাই জন্য ঈশ্বরের ধ্যানে থাকা, ওই যে বলছে না যে কি বলে, ওই যে রাজস্থানে ওইখানে কথা বলা হচ্ছে যে ওরা দেখবে ঘোড়া নিয়ে, ঘোড়ার উপর ঘোড়া, বড় থেকে বড়, ছোট বড় থেকে একটু ছোট করে একদম শেষ ঘোড়াটাই 6-7টা ঘোড়া বসিয়ে কাঁকে একটা নিয়ে হেসে খেলে গল্প করতে করতে যাচ্ছে, মন কিন্তু ওই ঘোড়ায়, জল যেন চলকে না পড়ে। মুখে কি করছে, হয় ননদের নিন্দে করছে, নয় স্বামীর নিন্দে করছে, নয় কারুর প্রেমিকের নিন্দে করছে, নয় কারুর সঙ্গে খুনসুটি করছে, হেসে খেলে কলকলিয়ে যাচ্ছে, কিন্তু ধ্যান ওর ওই ঘোড়ার দিকে, ঘোড়ার জল যেন এতটুকু উছলে না পড়ে, তাই ঈশ্বরে ধ্যান রাখো ওই রকম করে। তার মানে যে তোমায় সবসময় মন্দিরে ছুটতে হবে আর 10টা মন্ত্র পড়তে হবে তা নয়। যে তুমি আমাকে বললে যে আমি তো দুর্গা মন্ত্র পড়ছি, আমি তো গুরুর জপ করছি, আমি তো কি বলে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যা খুশি তাই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সব সময় পড়ে না, কিছু ওষুধ আছে, ধরো আমার খুব গা ব্যথা করছে, যে বললাম আবার বোধহয় ঠান্ডা লাগছে, একটু গলা ব্যথা করছে, আমি একটা প্যারাসিটামল খেয়ে নেব, কিন্তু যখন আমার এই পেনটা হয়েছিল তখন কিন্তু আমি এমনি কোনো ওষুধ খেতে পারিনি, তখন আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হয়েছিল। এই জিনিসটা বুঝতে চেষ্টা করো, কমন সেন্স। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবার জন্য সবখানের জন্য নয়, কিন্তু হনুমান চালিসা সবার জন্য সবখানের জন্য। সেই জন্য হনুমান চালিসা বলা হয়, হনুমান বজ্রাং বাণ বলা হয় না। সুন্দরকাণ্ড পড়ো। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করে এসেছে, মৃত্যুকে যে জয় করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এমনি হয় না। তুমি বললে আমি কি বলবো বলো? তুমি যদি বলো আমি কি বলতে পারি? আমি যেই বলবো তুমি শুনবে না। আমি যার জন্য এসব ছেড়ে দিয়েছি অনেক আগের থেকে। আমি আগে খুব লোককে বলতাম, বোঝাতাম, করতাম, হ্যান করতাম, ত্যান করতাম, চেম্বার খুলেছিলাম, বসেছিলাম। তারপরে দেখলাম না, লোকে কি করবে, শুনে যাবে, শুনে নিজের মতো করবে, তারপরে হবে না, তারপরে আবার বলে আপনি তো বললেন, কই হলো না তো। ওই জন্য আমি বলে দিই একদম, আমি উঠতে বলবো উঠবে, বসতে বলবো বসবে, তবেই হবে, আদারওয়াইজ হবে না। তুমি তোমার ওখানে চাললে হবে না। আমি বলেছি হনুমান চালিসা করতে, তুমি বলবে আমি দুর্গা করবো, আমার গুরুর জপ আছে, আমার ওই আছে, তাহলে করো, তাহলে আমার কাছে এসো না। আমার কাছে এলে একদম আমি আগুনে বলি যা, আগুনে গিয়ে ঝাঁপ দিয়ে দাও, আগুনে ঝাঁপ দিয়ে দিতে হবে। কি হবে আগুনে ঝাঁপ দেবো কেন, এটা যেই ভাববে তাহলে আমার কাছে এসো না। তার জন্য আমি এসব বলা বলি করা করি সব ছেড়ে দিয়েছি।
কারণ মানুষের বিশ্বাস নেই, যার জন্য তোমাদের আগে তোমরা তো দেখো না ভিডিও, সব অনেক আগের ভিডিওতে আমি বলেছি আমি কেন এসছি এখানে বলতে। সবই তার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া তো হয় না, এটা তো 100 বার, এটা তো মানে এটা ছাড়া তো আর অন্যথাই নেই। আমি এসছি মিন্স সেই এনেছে আমাকে, কেন এনেছে, নাকি আমি এই এই তুমি না এই কর, মানে দেখলেই তো বুঝে যাচ্ছে ওর কি অবস্থা, দেখলেই যে তো দেখছি, এই তোমাদের দেখতে পাই, তোমার গলা শুনতে পাই। ওই যে যিনি একজন করেছিলেন, দুজন করেছিলেন, বলো না হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি, গলা শুনেছি, চিনি না তাদের, কোথায় থাকে, কি করে, কি বয়স কি, ও যদি মিথ্যে বলেছে তো মিথ্যে। যদি মিথ্যে বলেছে, আমি এখানে যদি বলছি, কথাগুলো বোঝবার চেষ্টা করবে। যদি সে কেউ আমাকে মিথ্যে বলছে, তার হয়তো 60 বছর বয়স, বা তার হয়তো আমি বলে দিলাম তার 45 বছর বয়স, সে বলছে আমি 25 বছরের, যদি বলছে, তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই। কারণ অনেক সময় গলাতে বোঝা যায় না তার বয়স কত, অনেক সময় বোঝা যায় না, সব সময় নয়। আমরা যেমন যদি কারোর সঙ্গে কথা বলি তো লোকে পট করে গলা ভারী ধেড়ে, গলা বিচ্ছিরি কর্কশ আওয়াজ শুনেই বুঝে যাবে আচ্ছা বয়স্ক কোনো মহিলা করছে। আমরা ফোন করলে কেউ বলবে না যে আচ্ছা ইয়ে কি বলে কোনো বাচ্চা মেয়ে করেছে। কিন্তু আমার মতন গলা তো রেয়ার কেস, আমার মতন গলা রূপা গাঙ্গুলির আছে। আর কার আছে এই মুহূর্তে, রিচা না, আরেকটা কার আছে, এইরকম রেয়ার কেস। কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের গলা তো সরু পাতলা। কোনো মেয়ে কোনো মহিলা 60 বছরের মহিলাও যদি একটা সরু গলায় পাতলা গলায় তোমাকে না দেখে তুমি কথা বলে, তুমি বলবে আপনার বয়স কত, এরকম এরকম বলবে। স্বাভাবিক, সেটা খুব স্বাভাবিক। সবাই ওই জন্য গলা শুনে, কিন্তু আমি গলা শুনে বলে দিয়েছিলাম, আমি বলতে পারি, যেমন রামকৃষ্ণ বলেছিলেন না ওই যে শ্রীমকে, আমি একটু আধটু দেখতে বুঝতে পারি তোমার চোখ মুখ দেখে, তাই আমি বুঝেছিলাম যে তোমার মধ্যে এই যে সন্ন্যাসী যোগ ছিল, তার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি বিবাহ করেছো বা সন্তান কি হয়েছে, গৃহস্থাদির মধ্যে কি তুমি ঢুকে গেছো। যদি তুমি গৃহস্থাদির মধ্যে ঢুকে গেছো তাহলে তো আর তাদেরকে ছেড়ে আমি সন্ন্যাস নিতে বলবো না তোমাকে, সেটা তো অনুচিত হবে। এখন তোমার গৃহস্থের উপরেই সে যে দায়িত্ব, কাজকর্ম সব কিছু তোমার ওখানেই। তবে তুমি কি করো না, তুমি বয়ে যেও না, তুমি অ্যাটাচড হয়ে যেও না, তুমি ডিটাচড হয়ে থাকো। সবাই আছে অথচ কেউ নেই, এইভাবে দেখো পদ্ম পাতায় জল টলমল, এই উনি বলেছেন। সেই রকম ওই যে কি সেই রকম আমিও বলবো যে আমিও একটু আধটু বলতে পারি, বুঝতে পারি, বা অল্প, বিশাল কিছু আমি নই। কিন্তু হ্যাঁ এবার ঈশ্বরকে, সবই তার কৃপা, সবে তার কৃপা ছাড়া তো কিছু হবে না। তার কৃপায় আমি একটু আধটু পারি। আর সেই অনুযায়ী আমি আগে কি করতাম, লোকে খুব বলে, আর লোকে বিনা পয়সায় বেশ ভালোই বলেই যাচ্ছে, করেই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এরকম অনেক আমার হওয়ার পরে, বললাম না চেম্বার খুলে বসেছিলাম, সেখানেও ঠকে গেছি। কি না ওই বলে সবাই চাইছে যে মানে লোকে এগুলো যাও না কোথাও শুনতে বলতে পয়সা নেবে, আমিও নিই না, নেওয়া ছাড়া উপায় নেই। এখন কাউন্সেলিং করতে গেলে তুমি তোমার এতি ফেলো, কাউন্সেলিং শোনো, তুমি কত শুনবে, এটা করে দিয়েছি। তাও যদি কাউকে মনে হয় যে এর এতটাই খারাপ অবস্থা, পয়সা প্রথমেই পয়সা দিয়ে নয়, একে আগে একটু কনফিডেন্স, মানে প্ল্যাটফর্মটাও নয়, গোটা প্ল্যাটফর্মও না, অন্তত একটু শক্ত পাল্লা করতে করতেও দাঁড়াক আর কি, তারপরে দেখা যাবে। পয়সা চাওয়ারও তো একটা ইয়ে আছে, আমি তো আর পাখণ্ডী নয় যে দিতেই হবে পয়সা দাও এখনই, নাহলে একটা কথা বার করবো, ওরকম নয়। এমনিই তো বেরিয়ে যায়, আর আমি এমনি হ্যাবা গাবলা মানুষ, বলেই দিই ফরফর করে সব কিছু। তো সেই হচ্ছে কথা যে ঈশ্বর কৃপা, ঈশ্বর কৃপা, কৃপা কৃপা পাত্র হতে হবে তোমাকে। হে ঈশ্বর তুমি কৃপা দান করো, হে ঈশ্বর তুমি সহায় থাকো, হে ঈশ্বর তুমি সব বলো। কিন্তু তা বলে এমনি নয় কি যে আমি একটু এই যে আমি সিনেমা সিরিজ দেখলাম, আমি দেখি, আজকেও একটা দেখলাম, ভালো লাগেনি, সেনাটা দেখে ফেলেছি না, এখন আর সেই ভালো না এলে আবার বাংলা একটা অনুসন্ধান আছে, সেটা দেখবো কেমন করছে। যেমন বাংলায় তো খুব বাজে হয়, বাংলায় কীরকম, যদি এই যে যেমন কি একটা দেখলাম গৃহপ্রবেশের মধ্যে মানে অনেক ভুলচুকের মধ্যে আবার একটু একটু ভালো লাগলো। আবার একটা কি দেখলাম গো, ওই আমাদের ঋত্বিক চক্রবর্তীর একটা কি দেখলাম, সেখানেও দেখলাম যে অনেক খারাপ, তার মধ্যে ওই ঠিক আছে চলো হ্যাঁ ভালো, এইটুকু।
তো আমি আমি দেখি কেন ওই ওই আমি ওই জগতে। তুমি যদি তুমি খেলাধুলো করো, আমি যেমন নাচি, তুমি খেলাধুলো করো। আর বাচ্চা যদি থাকো তা তো অবভিয়াসলি তুমি খেলাধুলো করো। আর তুমি সবই করছো, অথচ তোমার কিছু হচ্ছে না, এইটা আমি মানতে পারবো না, 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 না। তার মানে তোমার কোথাও গলতি আছে। তুমি সবই একসঙ্গে ফুচকাও খাচ্ছ আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছ, তাই জন্য তোমার হজম হচ্ছে না। তুমি ফুচকাও খাচ্ছ, ক্রিম দেওয়া আইসক্রিমও খাচ্ছ, তুমি ফুচকা খাচ্ছ, ঠিক তারপরে পায়েস খেয়ে নিচ্ছ, তারপরে থামস আপ খাচ্ছ, তো তোমার তো আইঢাই অবস্থা হবেই, তোমার তো কিছু হবে না জীবনে। ওই যে যে মহিলা বলতে এসেছিলেন আমাকে যে দিদি হ্যান ত্যান 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 ত্যান, তারপরে একটা একটা কথা কেউ বলতে চায় না। 10 বার করে জিজ্ঞেস করতে হয়, দায় আমার, তুমি ডিটেল বলো, ডিটেল না বললে তুমি উকিলের কাছে কেস লড়তে গেছো আর উকিলকে কিছুই বলছো না, চেপে চেপে রাখছো, তো ওইরকমই কেস হবে। কেসে তুমিও হারবে, উকিলও হারবে, উকিল তারপরে দেবে তোমায়, উকিলের দিকে তোমার কেস কিন্তু সব কাচিয়ে গুছিয়ে পয়সাটা নিয়ে নেবে। হেরে তুমি যেতে পারো কি না, উকিলকে সব কথা বলো নি, লুকিয়ে গেছো। আর একটা হচ্ছে ডাক্তারের কাছে যদি তুমি লুকিয়ে যাও, কিছু না বলো, তাহলে ডাক্তার পুরো রোগ ধরতে পারবে না, তখন তোমাকে ভুল ওষুধ দেবে, তখন তুমি মরে যাবে। তারপর বলে ডাক্তার দোষ, পেটাবে ডাক্তার। সেই রকম তুমি গোটা ঘটনাটা বলো, একটু একটু করে বললে হবে না। আর আমি বা কেন জিজ্ঞেস করবো অত? তোমাকে ডিটেল বলতে হবে, আমার বায়োডাটার মতন। যেমন আমরা চাকরি করতে গেলে প্রথমে একটা বায়োডাটা দিই, সেই বায়োডাটা দিয়ে যদি ডাকে তারপরেও আবার জানতে চায় ডিটেল, সাবজেক্ট ওয়াইজ জানতে চায়, ঘরের অবস্থা জানতে চায়, কত টাকা তুমি নেবে সেটা তোমার জানতে চায়। কেন জানতে চায়? এমনি এমনি না, তোমাকে কোম্পানি যে রাখবে, তুমি কোম্পানির জন্য কতটা কাজ করবে, তোমাকে এখনই কাজ দেবার 2 দিন পরেই তুমি পালিয়ে যাবে, বা তুমি লড়খড়িয়ে পড়ে যাবে, তোমার জন্য আবার অ্যাম্বুলেন্স খরচা হবে নাকি, সেটা কোম্পানি দেখে নেবে না? নিশ্চয়ই দেখে নেবে। ঠিক সেরকম আমার কাছে যদি তুমি কেউ কিছু বলতে আসো, তোমাকে ডিটেল বলতে হবে যে আমি হচ্ছে আমার বয়সেই, আমার নামেই, আমার এই বাড়ি, আমি এইখানে থাকি, আমার এই 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 অবস্থা। অবস্থা তো একটা ধরতে পারা যায়, কিন্তু তোমার কি অবস্থা সেটা ধরতে পারা যায়, কিন্তু তারপরেও তো অবস্থার আরও কিছু থাকে, তাহলে তো তুমি বায়োডাটাতে যা লিখে দিচ্ছ তা দিয়েই হয়ে যায়। তাহলে কেন আবার গিয়ে জিজ্ঞেস করে কে কে আছে বাড়িতে? অনেক ইন্টারভিউ হয়, ম্যাক্সিমাম ইন্টারভিউ জিজ্ঞেস করে, কারণ ও দেখে কে কে আছে, কি দায়িত্বে এ আছে, এ সঠিক সময়ে আসতে পারবে কিনা, এই সমস্ত দেখে কোম্পানি, বড় বড় কোম্পানিরা। ইভেন স্কুলেও যদি, ভালো স্কুলেও যদি তুমি জব করতে যাও, ওখানে তো আরোই আবার পারিষদ দলে বলে তার শতগুণের মতন আর কি। তো সেই ব্যাপারটা করতে হবে, তোমাকে ক্লিয়ার হতে হবে, তোমার নিজের কাছে নিজের ক্ল্যারিটি থাকতে হবে। আমি এই যে মহিলাকে বা কাউকে, লোককে বা জ্যোতিষীর কাছে যাচ্ছি, আগে দেখতে হবে সে ঠিক বলছে কিনা। ঠিক বলছে কোত্থেকে বুঝবো? না, আমি তাকে ফলো করব আগে। কেউ বলে দিল এ ভালো, তারপর চলে গেলাম না, আমি ফলো করব। আমি কি বুঝছি, আমার সিক্স সেন্স কি বলছে, বা আমার এমনি সেন্সই কি বলছে, সেইটা আগে দেখতে হবে। সেইটা আগে দেখতে হবে যে আমার সিক্স সেন্স কি বলছে, এই মহিলা বা ওই লোকটা বা এই লোকটা। কেন আমরা কাউকে খুব খারাপ বলি কখনো, কেন আমরা কাউকে কখনো খুব ভালো বলি, কি দেখে বলি? এটা কমন সেন্স একটা, সেই সেন্সটা রাখতে হবে যে এ পারবে কিনা দেখে নিলাম, হ্যাঁ মনে হচ্ছে একে একটু জিজ্ঞেস করে দেখা যাক। এবার যখন একবার কথা বললে দেখলে আচ্ছা এ সামান্য কথাতেই এত বলে দিল, তার মানে ভরসা হওয়া উচিত, এবার তাকে ডিটেলটা বলি আমি, তোমাকে আমি উঠিয়ে দেবো, কি করে উঠাবো? তুমি তো নিজেই হাত দিতে চাইছো না। এবার আমি যা বলে দিচ্ছি তুমি তা করবে না, তাহলে যদি না করো ভাই আমার কাছে এসো না, আমি আগুনে ঝাঁপ দিতে বলবো, ঝাঁপ দিতে হবে তবেই আসবে, আদারওয়াইজ এসো না, আদারওয়াইজ এসে কোনো লাভ হবে না। আধা লোক তো এই ভয় কেঁপে ওঠে, এই না আমার ভেতরের সব একজনকে বলেছিলাম যে কি একটা এমনি কথা প্রসঙ্গে ভাট করে বেরিয়ে যায়, এগুলো বেরিয়ে যায়, আমি ইচ্ছা করেও না, কি এটা সবাই মিলে 3-4 জন ছিলাম, একটা হাসির কি হয়েছে, আমি বলছি হ্যাঁ ও আমি দেখলেই বুঝে গেছি, কাচ্চা চিটা সব খুলে দিতে পারবো, এরকম মুখ দিয়ে বেরিয়ে গেছে অনেক দিন আগে, আজকে না অনেক দিন আগে। আর তখন তো আরও ভালো পারতাম, আরও ভালো, আরও ক্লিয়ার একদম।
কিন্তু ওই যে যেই তুমি একটা রেমুনারেশনের ব্যবস্থা করবে যে ভাই আমার তো একটা শক্তি, এটা তো একটা পাওয়ার, আমার তো পাওয়ার স্খলন হয়, তো আমার তো একটা রেমুনারেশন চাই, বা তুমি যদি আরো ক্ল্যারিটি তোমার থাকে, তুমি যদি উঠতে চাও তো কিছু সেইখানেও কিছু কার্যক্রিয়া রয়েছে, ধ্যানে ধ্যানে বসা বা অমুক্ত অনেক, সেগুলো সব বলতে নেই, বলতে নেই ওগুলো। তো সেইখানে যদি আমি বলি তো তুমি দেবে না, তখন যেই রেমুনারেশন, আচ্ছা ঠিক আছে আসছি নমস্কার, তো থাকো মরো পড়ো আমার কি ভাই, মেরে কো ক্যা। আমার তো আছে গিরিধারী গোপাল, দুসরো না কই, মেরে তো গিরিধারী গোপাল দুসরো না কই। তাহলে কি পড়লাম, এইটাই যে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করা হলো ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে। খুঁটি কোথায়? খুঁটি তো ঈশ্বর, ওকে ধরতে হবে। এরপর তুমি গড়ো না, যেখানে খুশি যাও, ও ঠিক ব্যবস্থা করে নেবে। তুমি যে তোমরা যে ঘর থেকে বেরো সকালবেলায় কাজের সন্ধানে, সে যে কাজেই যাও, তারপর সন্ধ্যেবেলায় কোথায় আসো? খুঁটি কোথায় বাঁধা? না একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে ফিরে আসো। সেই রকম ভগবান হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং এবং অকৃত্রিম অ্যাড্রেস। ওটাই আমাদের আসল ধাম, তার চরণ ধাম। তাই বলছে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। আবার কি বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত মানে অহংকার, দম্ভ, এই ঈর্ষা, এই যে সংযম, এই যে রিপু, রাগ, দ্বেষ, ঈর্ষা, এই যেন আমার না থাকে। আমার এই মাথা, মাথা মানে কি অহংকার, দম্ভ, এটাকে মাথা বলে উল্লেখ করা হয়েছে। আর বলছে মাথা নত করে দাও, যার জন্যই প্রণাম শেখানো হয়। কাকে প্রণাম করতে বলা হয়? ঈশ্বর। ঈশ্বর মানে মাটি, তুমি নত করো মাথা। আজকালকার ছেলেমেয়েরা প্রণাম যাকে করছো সে একটা মাধ্যম, তোমাকে কাউকে করতে হবে না। মাটিকে করো, আগুনকে করো, জলকে করো, বায়ুকে করো, এমনি এমনি করো, এমনি হে ঈশ্বর, হে ঈশ্বর দয়া করো গো, কৃপা করো গো, বলতে থাকো, বলতে থাকো। তাই কোনো ভণ্ডামি করো না। 7টা মন্ত্র বলতে হবে না, একটা মন্ত্র বলো। আগে তো একটা বলে নিজে নিজে আগে তো তুমি পড়ে আছো মুখ থুবড়ে, আগে তো তুমি ভাই ওঠো, উঠো তো পরে, আগে তো ওই মুখ থুবড়ে পড়ে থাকলে কি হয়, মুখ থুবড়ে পড়ে আছি আমি, আমাকে তো উঠে আগে এমনিভাবে বসতে হবে, মাটিতে বসবি আগে, তারপরে দাঁড়াবো। কোন পা ভেঙে গেছে, কোন পা দাঁড়াবে, কোন পায়ের অ্যাঙ্কেল ভেঙেছে, না কোন পায়ের ফিটটা ভেঙে গেছে, না আমার এই হাড় ভেঙে গেছে, না কি হয়েছে, হাঁটু কুড়িয়েছে, আমাকে দেখতে হবে। অত সোজা নয় জীবনটা। আবার সোজাও, খুঁটিতে যদি তুমি দিয়ে দিয়েছো, তুমি খুঁটিতে যদি বেঁধে দিয়েছো, তোমার যা কিছু তুমি ওই খুঁটি ধরে নিয়েছো যদি, তাহলে আর তোমার চিন্তা নাই। প্রভু দেখবে তোমার ভালো, তোমার মন্দ, তোমার এই তোমার সেই, প্রভু দেখবে। এই যে ধরো যাদের চাকরি চলে গেল, 26,000 লোক, 26,000 লোক কি বলতে পারবে যে ওইখানে কতদিন ছিল? অনেক দিন ছিল, 1 বছর মতন ছিল বোধহয়। 1 বছর খায়নি তারা, বাথরুম যায়নি। সব থেকে যেটা জরুরি কাজ, একটা হচ্ছে বাথরুম যাওয়া, একটা হচ্ছে খাওয়া, করেনি।
জামা কাপড়ও পরেছে, একটু চুলটুলও আঁচড়েছে, সবই করেছে, দেখো ঠিক হয়েছে, কোথাও কোনো ঘাটতি নেই। তাই তুমি নিজেকেই যদি নিজের দামে লাগিয়ে দাও, শ্রীকৃষ্ণের তো কিছু করার নেই। তুমি শ্রীকৃষ্ণতে মন বেঁধে নাও, তুমি ঈশ্বরে মহাদেবে মন বেঁধে নাও, তুমি বজরংবলিতে মন বেঁধে নাও, তুমি শ্রী রামে মন বেঁধে নাও, শ্রী দুর্গায় মন বেঁধে নাও। যেখানে তোমার মন বসবে, যে তোমাকে তুমি বুঝবে তোমার জন্য জল সবার তো আলাদা আলাদা থাকে না, কেউ বায়ু, কারুর ইয়েতে বায়ু থাকে, কারুর জলের থাকে, কারুর আগুনের থাকে, কারুর এসব এসব অনেক ব্যাপার আছে। এবার তোমার জন্য কে? মহাদেব না বজরংবলী, না শ্রীকৃষ্ণ, না দুর্গা, না কালী, না কে? সেইটা বুঝতে হবে। তাই লোভ, হিংসা, রাগ, দ্বেষ, এই যে ইন্দ্রিয় বৃত্তি, এইগুলোকে সংযমে যদি আনতে পারো, বা যদি এটার জন্য ঈশ্বরকে বলো, হে ঈশ্বর, যেন আমার রাগ, দেশ, হিংসা বা যে নিবৃত্তিগুলো রয়েছে, সেই প্রবৃত্তিগুলো রয়েছে, সেই প্রবৃত্তিতে যেন আমি আকৃষ্ট না হই। তুমি দেখে নাও প্রভু, তুমি দেখো যেন আমি কোনোদিন হিংসা না করি, আমি যেন এর বশবর্তী হয়ে না থাকি। তুমি দেখো আমার যা কিছু সব তুমি দেখো। আমার যা কিছু সব তুমি নাও, তুমি দেখো, আমি কিছু জানি না, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, পুজো জানি না, অর্চনা জানি না, আমি ব্যাসদেব জানি না, আমি বাল্মীকি জানি না, আমি গ্রন্থ জানি না, আমি কাব্য জানি না, আমি কিচ্ছু জানি না প্রভু, আমি তোমাকে জানি, শুধু তোমাকে জানি। তুমি আমার হাত ছেড়ে দিও না প্রভু, তুমি একটু তাকাও, তুমি দেখো, তুমি সহায় হও, তুমি বলে দাও রাস্তা, কোথায় যাব, কার সঙ্গে দেখা হতে পারে, কে আমাকে পিছন থেকে মারতে আসছে না সামনে থেকে মারতে আসছে না, কি করতে, তুমি বাঁচাও প্রভু, তুমি 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 সব তুমি, তত্ত্বমসি, সব তুমি। তাহলে আজ এই পর্যন্তই থাক, একটা শ্লোকেই 1 ঘন্টা হয়ে গেল। সত্যি 1 ঘন্টা হয়ে গেছে, বাবা দেখতেও পাইনি। যাই হোক, ভালো লাগে কথা বলতে। হে ঈশ্বর, প্রভু আমার, সবই তোমার ইচ্ছা প্রভু গো, সবই তোমার ইচ্ছা। হে প্রভু আমার, প্রিয় আমার, সব তোমার ইচ্ছা প্রভু, তোমার ইচ্ছা। তো চললাম, তোমরা সবাই ভালো থেকো। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়।